সিলেট টাইটান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে এক অসাধারণ কীর্তি করেছেন মুস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজের উইকেট নেওয়ার পর টি-20-তে 400 উইকেট শিকারীদের ক্লাবে ঢুকেছেন। এতেই গড়েছেন একটি রেকর্ডও। পেসারদের মধ্যে 400 উইকেট নেওয়াতে মুস্তাফিজ দ্রুততম, অর্থাৎ যে 5 জন পেসার 400 উইকেট নিয়েছেন তাদের মধ্যে মুস্তাফিজের থেকে এত কম ম্যাচ খেলে 400 উইকেট শিকার করতে পারেনি কোনো পেসার। 315 ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন ফিজ। তার আগে আরও 10 বোলার এই কীর্তি গড়েছেন। পেসার স্পিনার মিলিয়ে মুস্তাফিজের এই 400 উইকেট শিকার করা টি-20 ক্রিকেটেই দ্বিতীয় দ্রুততম। তার আগে আছেন শুধু আফগানিস্তানের রশিদ খান। এই লিগে 289 ম্যাচে 400 উইকেট শিকার করেছেন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। মুস্তাফিজ পেছনে ফেলেছেন ব্রায়ান ব্রাভো, আন্দ্রে রাসেল, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ আমিরের মতো পেসারদের। ব্রাভো 365 ম্যাচে 400 উইকেট শিকার করেছিলেন। 400 উইকেট শিকার করতে রাসেলের লেগেছে 454 ম্যাচ। ইংলিশ পেসার জর্ডান 381 ম্যাচেই 400 উইকেট শিকারীদের ক্লাবে ঢুকেছিলেন। 335 ম্যাচ লেগেছে ওয়াহাব রিয়াজের, আর আমির 343 ম্যাচ খেলার পরই 400 উইকেট শিকার করেছিলেন। বাংলাদেশি দ্বিতীয় ক্রিকেটার হিসেবেও মুস্তাফিজ এই রেকর্ড গড়েছেন। তার আগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানই 400 উইকেট শিকার করেছিলেন। 2022-এর বিপিএলে সাকিব এই কীর্তি স্পর্শ করেন। মুস্তাফিজের এই কীর্তি গড়ার রাতে সাকিবও আরেকটি কীর্তি গড়েছেন। বিপিএলে না খেললেও তিনি খেলছেন আইএল টি-20-তে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত বোলিং আর দারুণ এক ইনিংস খেলে এমআই এমিরেটস দলটাকে ফাইনালে তোলার ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটার। 4 ওভারে মাত্র 20 রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেছেন। 24 বলে 38 রানের ইনিংস সাকিব বানিয়েছে ম্যাচ সেরা, আর এতেই সাকিবও গড়েছেন একটি রেকর্ড। টি-20-তে তৃতীয় সর্বোচ্চ বার ম্যান অব দি ম্যাচ হয়েছেন। সব মিলিয়ে 46 বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব। তার আগে শুধু গ্লেন ম্যাক্সওয়েল, কারন পোলার্ড এবং ক্রিস গেইল। এর মধ্যে ম্যাক্সওয়েল এবং পোলার্ড 48 বার করে ম্যান অব দি ম্যাচ হয়েছেন, আর 60 বার ম্যাচ সেরা হয়ে সবার আগে গেইল। এখনও খেলে যাচ্ছেন সাকিব, পারফর্মও করছেন, তাই সাকিবের জন্য এখন সুযোগ দ্বিতীয় সেরা হওয়ার। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।